দর্শক, গত পয়লা বৈশাখ থেকে আগামী এক বছরের জন্য ভোলার চরপেশন ও মনপুরা দুইটি উপজেলার বাজারে খাজনা এবং যানবাহনের টোলমুক্ত করেছে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। আমরা দেখছি যে খাজনা এবং টোলমুক্ত করার পর থেকে চরপেশনবাসী এবং ব্যবসায়ীদের মাঝে এক প্রকার স্বস্তি ফিরেছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চরপেশন বাজারে, একটি হাট বাজারে। আমরা এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো, এই যে খাজনা মুক্ত করেছে এইটা তাদের কেমন স্বস্তি ফিরেছে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো তারা এই বিষয়ে কি বলছে। খাজনা মুক্ত করছে, এটা তো সবার জন্য ভালো হয়েছে। যারা মনে করেন গ্রাম থেকে মালটাল আইনা বেচতো আমাদের জন্য ভালো হয়েছে, খুচরা যারা আইনা মালটাল বিক্রি করতো তাদের জন্য ভালো হয়েছে। আগে তো আমাদের মনে করেন শতকে ছিল 6 টাকা, মানে যারা ব্যবসা করতো, তরমুজের ব্যবসা করতো তাদের জন্য 6 টাকা। এমনি তো ছিল মনে করেন খুচরা 10 টাকা। কি চরপেশন উপজেলার আমাদের নয়ন মিয়া এমপি হওয়ার পরে চরপেশন উপজেলা খাজনা মুক্ত। এখন কোনো খাজনা দেওয়া লাগতো না। একটা মুরগি যদি 500 টাকা বেচলে 50 টাকা খাজনা দিতেই তো। এখন এটা দেওয়া লাগে না। এখন সবাই আমার জন্য ভালো হয়েছে। আমি একজন ব্যাপারী, আমার জন্য ভালো হয়েছে। এই দেশে উপজেলা চরপেশন উপজেলা সকলের জন্যই ভালো হয়েছে। এখন 2000 টাকায় মাল বেচলে কোনো খাজনা দেওয়া লাগে না, 200 টাকা খাজনা দেওয়া লাগে না। বুঝলেন, সবার জন্য ভালো হয়েছে। এখন পয়লা বৈশাখের থেকে আমরা খাজনা দিতে আসি, আগে খাজনা আসছিল, এখন খাজনা দেই না। আমরা পয়লা বৈশাখের আগে হাজারকে 100 টাকায় 10 টাকা খাজনা দিতাম। এখন আমরা কোনো খাজনা লাগে না, আমরা ভালোভাবে ব্যবসা করতেছি। আমাকে খাজনা দেওয়া লাগে না ইনশাল্লাহ, বুঝলেন। আগে দিতাম খাজনা, এখন লাগে না ইনশাল্লাহ। খুব ভালো, ভালোই চালাইতেছে, চলবে ইনশাল্লাহ, ভালোই হবে। এইবার যদি থাকে ইনশাল্লাহ ভালোই চলবে ইনশাল্লাহ। 100 টাকা দিতাম সকালে 50 টাকা, বিকালে 50 টাকা। এখন 1 টাকা না, খালি এই আপনার ওই তোলা আলাদা 10 টাকা দিত এই বাজার জারুস। জি, আমার ব্যবসায়িকের জন্য ভালো কাজ করছে, ভালো উপকারিস। ভালো। আগে 100 টাকা করে খাজনা দিতাম, এখন আমাকে তো খাজনা টাজনা কেউ চায় না, আমরা দিই না কেউ। এটা মুক্ত করছে আমাদের এই সর্বসনের এমপি নয়ন ভাই যে আমাদের ভালো হয়েছে। যে কাঁচা বাজার সহ বিভিন্ন ফুটপাতের যে দোকানগুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন খাজনামুক্ত করেছে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। আমরা আসলে এটাকে ধন্যবাদ জানাই যে এখানে যারা এই বিক্রেতা ছিল তারা দেখা গেছে 100 টাকার মাল বিক্রি করলে 10 টাকা খাজনা দিতে হইতো, এখন সেটা দেওয়া লাগে না। এই জন্য আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা আসলে এটাকে খুব ভালো চোখে দেখছি এবং এটা ধন্যবাদ স্থানীয় সংসদ নুরুল ইসলাম নয়নকে। চরপেশন মনপুরার এবং অভিভাবক হলো নুরুল ইসলাম নয়ন সাহেব। আমরা বিগত দিনেতে আওয়ামী লীগ 17 বছর ছিল, ওই সময় আমরা খাজনা দিছি এক একটা দোকানে 250-300 টাকা পর্যন্ত আমরা খাজনা দিছি। কিন্তু এখন বর্তমানে বিএনপি সরকার আসে, ক্ষমতায় আসা, এখন আমাদেরকে খাজনা টাকা একবারে টোটালি মুক্ত করছে। এটা নয়ন সাহেব, এটা আমাদের জন্য অনেক ভালো। এখন নয়ন সাহেব যেটা বলছে এটা সাধারণ পাবলিকের জন্য ভালো হয়েছে এবং সাধারণ জনগণের জন্য সবচেয়ে একটা উত্তম কাজ হয়েছে। আজকে বাজার আসার পরে পুরো বাজারটা ঘুরলাম, দেখলাম যে সকল তরকারির দাম একটু কম। কিন্তু নুরুল ইসলাম নয়ন উনি বাজারে কি জানো খাজনা মুক্ত করার কারণেও মানে বুঝতে পারছি যে এই তরকারিগুলোর দাম কমছে। আগে আমরা অনেক বেশি দাম দিয়ে কিনতাম। আমাদের প্রিয় নেতা, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক, যিনি নবনির্বাচিত সংসদ সদস্য, তিনি নির্বাচনের পূর্বে কথা দিয়েছেন যে তাকে যদি নির্বাচিত করা হয় তাহলে চরপেশন জুলুমবাজ, চাঁদাবাজ, দখলবাজ এবং মাদক কারবারি এবং এই চরপেশন বাজার, চরপেশন ও মনপুরার খাজনা মুক্ত চরপেশন গড়ে তোলা হবে। সেই ক্ষেত্রে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের পরে পয়লা বৈশাখ থেকে চরপেশন ও মনপুরায় সকল হাটবাজার এবং যানবাহন সকল কিছুর খাজনা মওকুফ করেছেন। তো এই স্বাধীনতার 55 বছরে এই চরপেশন মনপুরার ইতিহাসে এই সর্বপ্রথম কোনো এমপি যিনি নিজ উদ্যোগে এই চরপেশন ও মনপুরে খাজনা মুক্ত করলেন। সরকারের রাজস্ব তো না, এখানে যে সরকারের যেই রাজস্বটা আছে সেটা আমাদের দলীয় ফান্ড থেকে আমরা ফান্ড সংগ্রহ করেছি। সংগ্রহ করে মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে ফান্ড সংগ্রহ করে আমরা সরকারের যে রাজস্ব আছে এই রাজস্ব আমরা পুরো দিয়ে দিয়েছি।
দিয়ে আমরা এমপি সাহেবের উদ্যোগে খাজনা মুক্ত করেছি।